বিসমিল্লাহির রহমানির রহিম খেয়াল করেন ওয়া ইকরারুল মরিদি লিওয়ারিসিহি বাতিলুন ইল্লা আন ইউসাদ্দিকাহু বাকিয়াতুল ওয়ারাসা বলা হচ্ছে কি ইকরারুল মরিদি এখন মরিজ যদি যে মরিজ মানে কোন মরিজ যেটা মৃত্যুসজ্জায় সহিত এই মরিজ যদি একরার করে লিওয়ারিসিহি তার ওয়ারিসের জন্য বাতিলুন সেটা কি হবে বাতিল কারণ ওয়ারিসের জন্য কোনো কি নাই একরার নাই কারণ ওয়ারিসের জন্য কোনো কিছু একরার করা মানে হচ্ছে এটা তুহমতে স্বীকার হতে হয় যে ওর জন্য ওয়ারিস সূত্রে অলরেডি ওই জিনিস পাচ্ছে এখন ওর জন্য যদি আমি যদি অন্য কিছু কী করি আবশ্যক করি বলো আমার থেকে কত টাকা পাবে এখানে একটা তুহমতের সম্ভাবনা আছে কি হয়তো এই ওয়ারিসকে বেশি দিয়ে দিতে যাচ্ছে বিষয়টা বুঝেন নাই এই ওয়ারিসকে বেশি দিয়ে দিতে যাচ্ছে এই ধরনের সম্ভাবনার কারণে বলা হচ্ছে এই ওয়ারিসের জন্য একরারটা কি হবে বাতিল হবে তবে হ্যাঁ আই ইউসাদ্দিকাহু বাকিয়াতুল ওয়ারাসা যদি অন্যান্য ওয়ারিসরা যদি তসদিক করে কি করে নে মনে করেন আপনার 4 জন আমার ওয়ারিস তাহলে আমি মনে করেন এন্তেকালের সময় আমরা যত জানা যায় সবাই ওয়ারিস এখন এন্তেকালের সময় আমি কি করলাম বললাম যে জাওয়াদের জন্য আমি জাওয়াদ আমার থেকে এক্সট্রা 1000 টাকা পাবে তোমরা এখান থেকে দিয়ে দিও বলছে এই ওয়ারাসের জন্য যে কি ছিল একরার ছিল সেটা বাতিল হবে কেন কারণ বাকি যারা আছে সবাই বলতে পারে বলে যে না ওর জন্য কি হয়তো বেশি টাকা দেওয়ার জন্য ওর জন্য কী করছে একরার করছে মানে আমাদেরকে কি করার জন্য কম দেওয়ার জন্য এরকম তারা একটা নিয়ত করতে পারে তো এই জন্য বলা হচ্ছে এই একরারটা বাতিল হবে হ্যাঁ বাকিরা যদি বলে না ঠিক আছে একরারটা উনি যেহেতু আমার এই একরার করেছে ওনার জন্য আমরা একরারটা মেনে নিচ্ছি বাকি ওয়ারিসরা কারণ ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা তো বাকি ওয়ারিসরা যদি এই একরারটা মেনে নেয় তখন কি হবে এটা শুদ্ধ হবে কথাটা হবে কারণ নিজের ক্ষতি যদি নিজে মেনে নেয় কারণ তার শুদ্ধর কিছু নেই ওদের ক্ষতি থেকে যারা বাতিল বলেছে ওরা যদি নিজে তসদিক করে তখন কি এটা শুদ্ধ হয়ে যাবে তারপরে দেখেন এরপরে কি বলা হচ্ছে ওয়ামান আকাররা লি আজনবীন যদি কেউ আজনবী ব্যক্তির জন্য একরার করে আজনবী মানি এই চিনে না জানে না আজনবী একজন অপরিচিত ফি মরাদি মৌতিহি তার মৃত্যুসজ্জায় আজনবী ব্যক্তির জন্য একরার করলো সুম্মা কলা অতঃপর সে বলল ওয়া ইবিনি সে আমার ছেলে ওয়া আজনবী ব্যক্তিরা হচ্ছে আজনবী ওর সাথে ওর কোনো সম্পর্ক নাই হঠাৎ করে সে একরার করে বলতেছে মানে ও আমার থেকে 10,000 টাকা পাবে বলছে পাবে তো ঠিক আছে এটা আমার ছেলে হলে একরার না হওয়াকে যাচ্ছে কারণ ওয়ারিস আবার আজনবী সূত্রে একরার হওয়াকে যাচ্ছে কারণ সে আজনবী এখন কোনটার উপর প্রাধান্য দিবেন বলতেছে কি প্রথমে একরার করছে ভালো করে দেখেন প্রথমে একরার করছে সুম্মা কলা হুয়া ইবনি অতঃপর সে কি বলছে এটা আমার ছেলে তো বলতেছে সাবাতা নসবহু মিনহু তার থেকে তার নসব কি হবে সাবেত হবে এটা নসব সাবেত হওয়া মানে সামনে কিছু এক্সট্রা কথাও বলবে নসব কখন সাবেত হবে সেটা নিয়ে আবার এটা মাসলা দেখেন নসব সাবেত হবে ওয়াবাতালা একরারহু লাহু এবং ওই ওই মরিজ ব্যক্তির একরার মানে মরিজ ব্যক্তির একরার এটা হবে বাতিল লাহু মানে লি আজনবীন ওই আজনবী ব্যক্তির জন্য একরার কি হবে বাতিল হবে ওয়া একটা ছেলে আসে ও আজনবী ওকে চিনে না হঠাৎ করে মনে করেন এরকম অনেক সময় হয় না যে বাবা আরেকজন অন্য মহিলাকে বিয়ে করছে তো বিয়ে করার পরে এখানে একটা সন্তান ছিল এখানে ওই মহিলাকে তালাকও দেয় নাই এখানে একটা সন্তান হয়েছে এটা এ ঘরের কেউ জানে না যখন মারা যাচ্ছে ওই ঘরের সন্তান থেকে সে কিন্তু টাকা নিছিল আমার কথা এরা কেউ জানে না তো এদের জন্য সবার জন্য আজনবী না ওই ছেলেটা হঠাৎ করে আজনবীকে বলতেছে যখন মৃত্যুসজ্জায় সহিত বলছে আমি এমন মরে যাবো আমাকে ধরতেছে কে তো ও বলতেছে মানে অমুকে আমার থেকে কত টাকা পাবে 1000 টাকা পাবে বা 2000 টাকা পাবে 2000 দিরহাম পাবে এরকম বলে ডেকে আনছে বলছে এ আমার ছেলে বলছে এই একরারটা কি হবে গ্রহণযোগ্য হবে তো যদি একরার গ্রহণযোগ্য হয় ওয়ারিস সূত্রে কি বাতিল হবে একরারটা বাতিল হবে কারণ শুদ্ধ হচ্ছে ওয়ারিস তাহলে ওয়ারিস সূত্রে সেই জিনিস পাবে যেহেতু ইবনি বলেছে ওয়ারিস সূত্রে যেহেতু পাবে সে তো একরার কি হবে না গ্রহণযোগ্য হবে না কারণ হয়তো ওই ছেলেকে দিতে যাচ্ছে এই ঘরের ছেলে দিতে যাচ্ছে না এরকম হতে পারে না পারে এরপর দেখেন আরও কত রকমের মাসালার সম্মুখীন হয় এগুলো আরেকদিকে বিয়ে এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন বিয়ের মধ্যে সবাইকে জানাতে হবে কেন জানাতে হবে আসলে এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও আছে এই যারা মনে করেন প্রেম করে বিয়ে করে নেই এদের অনেক রকম মারাত্মক সমস্যা হতে পারে কী সমস্যা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই আমি গত পরশুদিন একটা মাসালার হয়েছিল আমাকে ফোন করছিল মানে একজন মানুষ বিয়ে করছে একটা মহিলাকে বিয়ে করার পরে এখানে একটা ছেলে সন্তান হয়েছে তো মেয়েটাকে তালাক না দিয়ে এই চলে গেছে
অন্য অন্য এক জায়গায় চলে গেছে ছেলেটা, মানে রাগ টাগ করে আর কি, ছেলেটা অন্য জায়গায় চলে গেছে, এখানে গিয়ে এখানে একটা বিয়ে করছে, আর এদের সাথে কোনো সম্পর্ক নাই, মানে এমনি তালাক দেয় নাই, এমনি চলে গেছে, ওর মতো থাকতেছে, এর মতো আরেকটা বিয়ে করে নিছে, আবার মহিলাটা আরেকটা বিয়ে করে ফেলছে। কথাটা বুঝতেছেন? তো এখন ওর তো ছেলে হয়েছে, তো এখন এ কী করছে, আটটা মেয়েকে বিয়ে করছে, এখানে একটা মেয়ে হয়েছে। তো 18 বছর পরে গিয়ে এই মেয়ে ওই ছেলের সাথে বিয়েতে লিপ্ত হয়েছে, 7 দিন সংসার হয়ে গেছে। পরবর্তী জানতে পারছে বাবা একজন। কথাটা বুঝেন নাই? ওদের তো এমনি বিয়েটা হয় নাই, ওদিকে বিয়ে করছে এটা মহিলাটা, কারণ মহিলাকে কি দেয় নাই, তালাক দেয় নাই। ওর বিয়ে হওয়া না হওয়ার কথা না, কথা হচ্ছে এই দুজন দিয়ে বিয়ে করে বসে থাকছে, কারণ ওরা প্রেম করে বিয়ে করছে, জানে না কে কার বাবা কোথায়, কার বাবা। ও বলতে তোমার বাবা হয়তো আমার বাবা কোথায়, আমি তো নিজেও জানি না। এ বলতেছে কি, মানে আমার বাবা তো অমুক। এখন ওই মেয়ে ছেলে তো এটাকে চেনে না, তাই এদের মধ্যে বিয়ে হয়ে গেছে। তো বিয়েটা কি, বিয়েটা ভেঙে যাবে, বিয়েটা হবে না কখনো, কারণ ভাই বোনের মধ্যে বিয়ে হবে না। তো দেখেন এবার 10 দিনের মধ্যে মনে করি ওদের একটা কি হয়ে গেছে, এখনও কোনো মোহরও পাবে না, বিয়ে হয় না মোহর করতে গিয়ে। বিষয়টা বুঝতেছেন? বিয়ে তো মোহর হবে না, তো মেয়েটা পুরো লাইফটা বরবাদ না? ছেলেটা হলে আরেকটা বিয়ে করতে পারবে, মেয়েটা তো পুরো লাইফ বরবাদ। বিষয়টা বুঝে গেছে? অন্তপক্ষে টাকা পয়সা কিছু পাইলে এগুলো দিয়ে হলেও অন্যদিকে সেটেল হতে পারতো। এখন মেয়েটাকে সেটেল হওয়া যে কোন কষ্টের কারণে, এটা মানে প্রেম করে বিয়ে করার এই সমস্যা। এখন নসব সাবেত হয়ে গেছে, কোনো দিকে করার কোনো উপায় নাই। 7 দিন ধরে সংসার করছে, এদের মাঝে অনেক দিন ধরে প্রেমও করছে, এখন এই প্রেমের মহাব্বত কেমনে ছাড়বে, ইসলামী শরিয়া কেমনে মানবে? বিষয়টা বুঝছেন? এইগুলো হচ্ছে মূলত আর কি, এরকম করে অনেক দূর থেকে অনেকে একরার হতে এরকম একরারের ফতোয়াগুলো আসবে আর কি। তারপর দেখেন ওর তো হয়ও নাই, ওকে দূর করেন না, ওর তো এমন হয়েছে জানা। এখন এরা যা করতেছে দূর, এটা তো যার সন্তান না, এটা তো ওই ছেলের সন্তান। ও মহিলা যারা সন্তান কই, তো যারা সন্তান কই এখানে, এখান থেকে হয় না তো বাচ্চাটা, বাচ্চাটা তো এই ছেলের। তুমি আর এক জায়গায় বিয়ে করে একটা ছেলে সন্তান জন্ম দিছো, যে এখানে এসে একটা মেয়ে সন্তান জন্ম দিছো, ওই ছেলে মেয়েকে বিয়ে করছে, ভাবে কি? ধরো ওয়ামান আকার, আশ্চর্য কথা না এগুলো, ওয়ামান আকার লিয়াজনবীন, ওয়ামান আকার যে কি করবে, একরার করবে, লিয়াজনবিয়াতিন, কোনো আজনবিয়ার জন্য একরার করে নিছে, সুম্মা অথবা তাজাওয়া জাহা, ওমা এটাকে বিয়ে করে নিছে, একরার করে তো আবার কি করে নিছে, বিয়ে করে নিছে আজনবীকে। বলছে লাম ইয়াবতুল একরার লাহা, তবে তার জন্য এখন একরার কি হবে না, বাতিল হবে না। বলে কেন? ও তো এখন কি ওয়ারিস। এর আগে ছেলের জন্য একরার বাতিল হচ্ছে, ওয়ারিস বিদায়। স্ত্রীর জন্য একরার বাতিল হচ্ছে কেন? বলে স্ত্রীকে যখন একরার করে নিয়েছিল ওই অবস্থায় সে আজনবী ছিল। সন্তানকে একরার করার সময় এরকম হতে পারে সে সন্তান ছিল না, একরার করার পরে সন্তান হয়েছে, এরকম হতে পারে আবার? এটা তো সন্তান হলে তো শুরু থেকেই সন্তান, তার মানে শুরু থেকে তার জন্য একরার কি বাতিল। আমার কথাটা বুঝে গেছে? আর এ হলে প্রথমত স্ত্রী ছিল না, এখন স্ত্রী হয়েছে, তো যখন একরার করা হয়েছে তখন আজনবী ছিল বলে তখন তার উপর কি হবে, 1000 টাকাটা বা যত টাকা লাদেম করছে তত টাকা লাদেম হবে। ঠিক আছে? প্রথমে লাদেম অনুযায়ী পাবে, এরপর কি পাবে, ওয়ারিস সূত্রে পাবে। তারপর দেখেন ওয়ামান তাল্লাকা যাওজাতাহু সালাসান, যে তার স্ত্রীকে কয় তালাক দিয়েছে? 3 তালাক দিয়েছে। আচ্ছা, ফি মরদিহি, আচ্ছা এগুলো সবগুলো বাস্তবে মরদি মতি বলতে, তার মানে যদি সুস্থ অবস্থায় এগুলো একরার করে তাহলে গ্রহণযোগ্য হবে। বা সুস্থ অবস্থায় একরার করলে, কারণ আপনি বলতে পারেন আপনার ছেলে মনে করেন আলাদা বিশ্বাস করতেছে, আপনার আলাদা বিশ্বাস আছে, তো আপনি বলতে পারেন আমার ছেলে আমার থেকে কত টাকা পাবে, হতে পারে এটা, কারণ যার ইনকাম তার কাছে, বাবা থেকে ছেলে থেকে তো বাবা যদি কোনো টাকা যদি নিয়ে নেয়, বাবাকে মারা যাবে না, কিন্তু বাবাকে মারা যাবে না, ঠিক আছে, বাবাকে কোনো কষ্ট দেওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু বাবার জন্য সেটা জুলুম হবে, মানে বাবা সেটা জুলুম করে আল্লাহর কাছে জালেম বলে সাবেত হবে। ছেলের উপর জুলুম করতেছে না, যার ইনকাম তার কাছে, বিষয়টা বুঝেন নাই? হ্যাঁ, সে যদি কোনো কষ্ট পায় তখন তাকে তো দেখাশোনার দায়িত্ব কার? সন্তানের, কিন্তু এমন না যে সন্তানের যত টাকা ইচ্ছে তত টাকা বাবাটা আত্মসাৎ করে নিয়ে যাবে, এটা বাবার উপর জুলুম হবে। বিষয়টা বুঝে গেছে? তো এরকম চাইলে ওই অবস্থার মধ্যে, সুস্থ অবস্থার মধ্যে একজন আরেকজন কাছে একরার করতে পারে, কিন্তু ওই মরদমত কেন বলতে তুহুমতের বই, সব কিছুর বই, কারণ তুমি মরে গেলে বাকি ওয়ারিসদের কী হবে? এরপর ওয়ামান তাল্লাকা যাওজাতাহু সালাসান, যে তার স্ত্রীকে 3 তালাক দিয়েছে, ফি মারদিহি, কোন অবস্থায়, তার মৃত্যুসজ্জার মধ্যে 3 তালাক দিয়েছে। আচ্ছা, 3 তালাক দেওয়া অবস্থায় সুম্মা আকাররা লাহা, অতঃপর ওই মহিলার জন্য একরার করলো, বিদায় নিন, কিরে কিছু ঋণের, মানে একরার করে নিয়েছে, ফামাতা, ওই ইদ্যত পালন অবস্থায় মরে গেছে। তালাক দেওয়ার পর ইদ্যত পালন করতেছে না, ইদ্যত পালন অবস্থায় কি হয়ে গেছে? আর আমরা জানি ইদ্যত পালন অবস্থায় মারা গেলে তার থেকে ওয়ারিস সূত্রে পাবে। এখন স্ত্রী আছে তো, ইদ্যত আছে মানে
স্ত্রী এখনও আছে, তো বলছে ফামাতা, অতঃপর সে মারা গেল। ফালাহাল আকল, এখন দেখেন তো ওই মহিলার জন্য একরার করছে, কি করছে? একরার করে নিছে। কখন একরার করছে? 3 তালাক দেওয়ার পরে। প্রথমে 3 তালাক দিছে, এরপর একরার করছে, এখন ওয়ারিস আছে, তো একরার কি বাতিল হবে না একরার সাবেত হবে? এক হিসেবে চিন্তা করলে তালাক যখন দিছে মেয়েটাতে চলে যাবে, সেই হিসেবে পাওয়ার কথা। আর এক হিসেবে সে ওয়ারিস, সেই হিসেবে না পাওয়ার কথা। কথাটা বুঝতেছেন না? এখন কোনটা দিবে বলা হচ্ছে কি ফালাহাল আকাল্লু, ওই মহিলার জন্য থাকবে কম, মিনাদ দাইনে ওয়ামিন মিরাসিহা, তার মিরাস, ওই তার মিরাস অথবা তার ঋণের মধ্যে যেটা সবচেয়ে কম। মিনহু, মিনু মানে ওই ব্যক্তি থেকে, মিনু মানে কি করতে? ওই রুগী ব্যক্তি থেকে, রুগী ব্যক্তি থেকে তার মিরাস সূত্রে, অথবা রুগী ব্যক্তি থেকে কি তার ঋণ সূত্রে যেটা সবচেয়ে কম সেটাই পাবে। মানে মনে করেন মিরাস সূত্রে পাচ্ছে 2000 টাকা, ঋণের উপর পাইছে 1000 টাকা, তাই তাকে 1000 টাকা দেওয়া হবে। কিংবা কি দাইনের মধ্যে করছে 2000 টাকা, মিরাস সূত্রে পাচ্ছে 1000 টাকা, তাহলে যেটাই কম সেটাই তাকে কি দেওয়া হবে। প্রথমে সূরাতে মাসালা পুরোটা চিন্তা করতে হবে। এটা হচ্ছে কি যখন কোনো মহিলা নিজে থেকে তালাক চেয়ে নিবে, তুমি এদিকে আসো না, যখন কোনো মহিলা নিজে থেকে, এটা মাসালা হচ্ছে সেটার, মানে মহিলাটা বলতেছে আমাকে তালাক দিয়ে দেন, আপনি তো মরে যাবেন 2 দিন পরে, আপনি বুড়া হয়ে গেছেন, আমি তো যুবতী এখনো, আমাকে তাড়াতাড়ি একটু তালাক দিয়ে দেন, আমি চলে যাব। আমার কথাটা বুঝেন নাই? এখন মহিলাটা তাতে কি নিয়ে নিছে? তালাক নিয়ে নিছে। ও তালাক নেওয়ার সময় স্বামী কি করছে? বলে ঠিক আছে, ও তো তালাক নিছে আমার থেকে, ও আমার থেকে 2000 টাকা পাই বা 10,000 টাকা পাই। তা এখন বাকি যারা স্ত্রী আছে বা বাকি যারা ওয়ার আছে তারা কি বলবে? এই মহিলাটা মনে হয় এই টাকাগুলোর জন্য তালাক চেয়ে নিছে। যে বিষয়টা বুঝেন নাই? এই মহিলা মনে হয় এই টাকাগুলোর জন্য কি তালাক চেয়ে নিছে। এটা একটা তুহমত আসবে না? এই তুহমত থেকে একরারে তুহমতে বা কারণে কেন শুধু তুহমত আসবে না, বড় একটা দাঙ্গালের সৃষ্টি হবে। কেন? টাকা পয়সা এগুলো নিয়ে বড় দাঙ্গালের সৃষ্টি হবে। কারণ এগুলো জায়গা, এখানে তো মানুষ তো যখন একরা করে অনেক বড় অ্যামাউন্ট একরা করে, 500 টাকা 1000 টাকা গুলো বার করে, বড় অ্যামাউন্টের একরা করে, তখন এখানের মধ্যে দেখা যাবে ওয়ারিসদের মধ্যে একটা বড় দ্বন্দ্ব লাগছে। বলতে এই মহিলার উপর নানান রকম আপত্তি আসবে, এ আর কোনো জায়গায় বিয়েও করতে পারবে না, এত বেশি ওর উপর কি আসবে? আপত্তি আসবে। টাকা নেওয়ার জন্য কি করছে? রে তালাক চাইছে। যে কথাটা বুঝে গেছে, এভাবে হতে পারে। তো এই জন্য বলতেছে ওই মহিলাকে আপত্তি বাঁচার জন্য সবচেয়ে যেটা কম, দুইটার মধ্যে যেটা কম পাবে সেটা ওই মহিলাকে কি দেওয়া হবে। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, স্বামী যদি নিজ ইচ্ছে তালাক দেয়, মহিলা চাই নাই, স্বামী কি দিয়েছে তালাক, নিজ ইচ্ছে কি দিয়ে দিচ্ছে, তালাক দিয়ে দিচ্ছে, ওই অবস্থার মধ্যে যে কোনো কিছু তার উপর কি করতে পারবে? একরার করতে পারবে। বিষয়টা বুঝে গেছে? মিরাজ সূত্র প্রথমে পাবে, তারপর একরারের উপর পাবে। এরপর তারপর দেখেন তো একরার উপরে কেন পাচ্ছে? যেহেতু তাকে তালাক দিয়ে দিছে, তালাক দেওয়া মানে নিজেকে ছেড়ে দেওয়া। কারণ 3 তালাক দিয়েছে বলছে না, বুঝতেছেন না? কারণ 1 তালাক দিলে 2 তালাক দিলে এখন তো স্ত্রী আছে, এটার জন্য একরার হবে না। 1 তালাক দিয়ে 2 তালাক দিলে এখন আছে না, 3 তালাক দিলে তো সেটা মোগাল্লাদা হয়ে গেছে, আমার থেকে চলে গেছে। শুধু ইদ্যতটা তো আনুষ্ঠানিকভাবে পালন করে না, কোরআন হাদিসের জন্য, তা পেটের মধ্যে বাচ্চা আছে কিনা এটা দেখার জন্য পালন করে না। নয়তো 3 তালাক দেওয়া মানে পুরোপুরি তার থেকে কি হয়ে গেছে? খারেজ হয়ে গেছে। এই জন্য আর না হয় যদি 1 তালাক 2 তালাক দে, কোনো অবস্থা তখন কিসের মালিক হবে না? একরারের মালিক হবে না, কারণ ওয়ারিসের উপর কোনো ই নাই, একরার নাই। এরপর ওয়াইন আকাররা বি গুলামিন, যদি কেউ কোনো গোলামের ব্যাপারে একরার করে, কোনো গোলামের ব্যাপারে মানে ছেলে, এখানে গোলাম মানে কি আমরা বলেছিলাম আরবিতে গোলাম শব্দ অর্থ ছেলে, আর আপ শব্দ অর্থ কি গোলাম। ঠিক আছে? যেমন আমরা অনেক সময় উদাহরণ দিয়ে সময় গোলাম জাইদিন জাইদের গোলাম বলি, এটা আসলে হার হালমে শুদ্ধ না, শুদ্ধ হবে না মাজাদি হিসেবে, হিসেবে রে, নয়তো হাকিগতি অর্থ হচ্ছে গোলামের ছেলে মানে আরবিতে, আর উর্দুতে গোলাম মানে হচ্ছে গোলাম। এরপর ওমান আকররা বি গুলামিন, যদি কেউ কোনো সন্তানের ব্যাপারে কি করে একরার করে। আচ্ছা, সন্তানের ব্যাপারে একরার করেছে মানে কি জানেন? এ আমার সন্তান, এরকম বলছে। একটা সন্তানের ব্যাপারে কি করে নিছে? আকাররা বি মানে কোনো কিছুর ব্যাপারে একরার করে নেওয়া, সন্তানের ব্যাপারে একরার করে নিছে। তবে এখানে ওই আগে বছরের সন্তানের ব্যাপারে আজনবীকে একরার করে নেওয়া, এটা সেম। তো শর্ত হচ্ছে কি ইউলাদু মিসলুহু লিমিসলিহি, ইউলাদু মিসলুহু, মিসলুহু মানে মিসলুল গুলাম, মাথায় রাখবেন। মিসলুহু মানে ওই সন্তানের মতো, ওই সন্তানের মতো জন্ম নেওয়া সম্ভব। ইউলাদু ওই সন্তানের মতো জন্ম নেওয়া মানে ওই সন্তানের মতো জন্ম সাবেত করা সম্ভব। ইউলাদু মিসলুহু ওই সন্তানের মতো সন্তান সাবেত করা সম্ভব। লিমিসলিহি, লিমিসলি মানে লিমিসলি মান, ওই মান আকাররা, যে একরার করেছে তার অনুরূপ ব্যক্তির জন্য
এরকম সন্তান সাবেত করা সম্ভব। মানে বিষয়টা বুঝেন, আপনার বয়স হচ্ছে 40 বছর, একরার করছেন তখন, আর ছেলেটার বয়স হচ্ছে 10 বছর, এটা আপনার সন্তান হতে পারে কিনা বাস্তবে? কারণ আপনাদের বয়সটা এমন। আপনার বয়স 25 বছর, ছেলেটার বয়স 20 বছর, এটা আপনার সন্তান হওয়া সম্ভব? তাই বলতেছে ওই রকম ব্যক্তির জন্য ওই রকম সন্তান হওয়া সম্ভব, এরকম হতে হবে। একরা জায়গা করছে, আপনার থেকে বয়সও বড়, এর সন্তান হতে পারবে? হ্যাঁ, ইতকের ক্ষেত্রে ভিন্ন। ওই যে আমরা উসুল ফিকের মধ্যে পড়ছিলাম, যদি কি হয় এটা ইতকের মাসালা হয়, মানে ইতকের মাসালা মানে কি স্বাধীন হওয়ার মাসালা হয়, সেখানে যদি বয়সও বড় কাউকে বলে আদা ইবনি, এই স্বাধীন হয়ে যাবে, কারণ এখানে মূল মনে হচ্ছে তাকে ছেড়ে দেওয়া। আর ছেড়ে দেওয়াটা মানুষের এই জাতগত কি অধিকার, যে কোনো ব্যাপারে সাবেত হয়ে যাবে। কিন্তু যদি এরকম বলে হবে না, কথাটা বুঝেন নাই। আর স্ত্রীকেও অনেকভাবে বলা, স্ত্রীকে এ আমার তালাক দেওয়ার জন্য কি বলতেছে, এ আমার মেয়ে, তালাক হবে? বলতেছে না তালাক হবে, হবে না তো, মেয়ে হলে তুমি বিয়ে কেমনে করছো, তালাক হবে তো বহুত দূর কি বাত। তারপর তোমাদের বিয়ে তো হয় নাই, কথাটা বুঝে নাই। তো বিয়ে যদি সাবেত হয়েছে ইবনিটা শুদ্ধ হবে না, আমার কথাটা বুঝতেছেন, ইবনাতিটা শুদ্ধ হবে না। তো এখানে উসুল ফিকের মধ্যে আলোচনা চলে গেছে। এখন বলতেছে যদি এখানে একরার করে, একরার মানে কোনো কিছু কর্জের উপর একরার করে, এখানে আবার ইতিক করে না, তার নিজে ও থেকে নিজের নিজের নসবের মধ্যে সাবেত করে না ওকে। তো এই অবস্থার মধ্যে বলতেছে কি নসব সাবেত হওয়ার জন্য ওই রকম পুরুষের ওই রকম বাচ্চা জন্ম দেওয়ার কি থাকতে হবে, সক্ষমতা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, মরদের মধ্যে আছে এটা 11 বছরের ছেলে, মনে করেন যার ব্যাপারে একরা করতে সে 1 বছরের আর কি, যার ব্যাপারে একবার একরা সে 1 বছর একটা বাচ্চা, আর ছেলেটা হচ্ছে 11 বছরের, তার বড় হবে? কারণ তুমি তো 12 বছর থেকে ভালো শুরু হবে, জানা তুমি এটাকে জন্ম দিয়েছো কীভাবে? আমার কথাটা বুঝে গেছে। তার মানে ছেলের বয়স ম্যাক্সিমাম 12+ হতে হবে, আর 12.5 হতে হবে কমপক্ষে। 12.5 কেন, 6 মাসে বাচ্চা হওয়া সম্ভব। আর মেয়ের বয়স কমপক্ষে 9.5 বছর, তখনই তারা কি করতে পারবে, এরকম একরার করতে পারবে। বিষয়টা বুঝে গেছে? কারো ব্যাপারে কোনো ব্যাপারে একরার করতে বলছে। এই জন্য ইউলাদু মিসলুল গুলাম, ওই রকম গুলাম জন্ম দেওয়া সম্ভব, ওই রকম গুলাম জন্ম দেওয়া সম্ভব, মানে ওই রকম গোলামের জন্ম সাবেত করা সম্ভব। লিমিসলি মান, ওই যে একরার করছে তার অনুরূপ ব্যক্তির জন্য এরকম ছেলে সাবেত করা কি সম্ভব। এখন দেখেন তবে আবার একটা শর্ত কি, ওয়ালাইসা লাহু নসবুন মারুফুন, ওই ছেলের জন্য ওই গোলামের জন্য কোনো প্রসিদ্ধ কি থাকতে পারবে না, নসব। সে অমুকের ছেলে বলে প্রসিদ্ধ হয়ে গেছে, আপনি আবার ছেলে দাবি করলে এটা সাবেত হবে, হবে না। তার জন্য কোনো কি থাকবে, মানে ওকে কেউ চিনতেছে না, আজনবী, ওর কোনো নসবে মারুফও নাই, তখন কি করা যাবে? অনেকে বলে না ও তোমার বাবা কি বলে, আমার কোনো বাবার পরিচয় আমি জানি না, এরকম আছে না, এরকম ব্যক্তির জন্য সাবিত করা হবে। বলছে আন্নাহু ইবনুহু, বলা হচ্ছে ওয়ালাইসা লাহু নসবুন মারুফুন, তার জন্য কি নেই কোনো নসবে মারুফ নাই। ওই অবস্থার মধ্যে যদি ওই মান আকার এটা মফুল, মান আকার যে একরা করছে আন্নাহু ইবনুহু, সে তার ছেলে। এখানে হচ্ছে আন্নাহু ইবনুহুটা কার মফুল, ওই আকাররা ফেলের মফুল, যে একরা করেছে আন্নাহু ইবনুহু এটি তার কি ছেলে। আচ্ছা, ওয়াসাদ্দা কাহুল গুলামু, আর গোলাম যখন বয়স্ক হবে, ওই আকলবান হবে, তখন সে যদি তসদিক করে হ্যাঁ ও আমার পিতা হওয়া সম্ভব, ও আমার পিতা হওয়া কি সম্ভব। আচ্ছা, গোলামে এটা ছোটো, ও একরা করতে পারবে, ও তখন ওর তসদিক লাগবে না। কিন্তু যদি বড় হয়, আকলবান হয়, তাহলে ওর কি লাগবে, এক তসদিক লাগবে যে ও বাস্তু তোমার বাবা কিনা। যদি একরারও করে সাবাতা নসবুহু, তার নসব কি হয়ে যাবে, সাবেত হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? তার থেকে নসব সাবেত হবে, তার ওয়ারিশ সূত্রে সব কিছু সে পাবে। এরপর তার পরবর্তী বিষয়ে আসেন। এখন আমাদের জহরত নয়, এর মধ্যে অনেকগুলো তথ্য তুলে ধরেছেন, এগুলো আমাদের জন্য আপাতত দরকার নাই, এই জন্য আমি উল্লেখ করতেছি না। যেগুলো দরকার আছে সেগুলো উল্লেখ করবো। এরপর দেখেন ওয়ায়াজুজু একরারুর রজুল, আর রজুলের একরার জায়েজ বিল ওয়ালিদাইনি, ওয়ালিদাইনের ব্যাপারে। ওয়ালিদাইন মানে বুঝেন নাই, কাউকে বাবা বলা, কাউকে মা বলা। একরার বিমানে কোনো কিছু একরার করে নেব না। বিল ওয়ালিদাইন মানে কি, সন্তানের একরার করা, মানে ছেলে যদি বলে যে এ আমার মা, ছেলে যদি বলে যে এ আমার বাবা, আমার কথাটা বোঝেন, এরকম একরার করে নেব, তার জন্য জায়েজ। ওয়ালাদি, আর কি কোনটা বাদ গেছে, এখানে তো এটা নাই, কই তাই তো। আচ্ছা, এটা ঠিক আছে। ওয়ামান আকাররা বিকুল। আচ্ছা, এরপর লিখছে কি ওয়াইন কানা মরিদান, যদি সে রোগী হয়, ওয়াইশারিকুল ওয়ারাসাতা ফিল মিরাস। ওয়াইন কানা মরিদান, যদি সে কি হয়, আচ্ছা ওয়াইন কানা মরিদান, যদিও সে কি হয় রোগী হয়, মানে যে একরার করছে সে যদিও বা কি হয়
রোগী মানে যে মৃত্যুসজ্জা সহিত যদিও বা হয় তারপরে এটা গ্রহণযোগ্য হবে, মানে একরারটা গ্রহণযোগ্য হবে। ওয়াইশারিকুল ওয়ারাসা ফিল মিরাস, একটু আগে যেটা বললাম আমি, মিরাসের মধ্যে তার ওয়ারিস হিসেবে কি হবে, সেই শরিকদার হবে। এরপর বলছে ওয়ায়াজুজু একরারুর রজুল, আর রজুলের একরার জায়েজ বিল ওয়ালিদাইনে, কাউকে পিতা মাতা বলার ব্যাপারে তার একরার কি জায়েজ, মানে এ আমার পিতা, এই যেমন সন্তানের একটা একরার করতেছে না, একরার করতেছে আমার পিতা অথবা এ আমার মাতা, এরকম একরার জায়েজ। তারপর বলতেছে কি ওয়াল ওয়ালাদি, কাউকে সন্তানের ব্যাপারে একরার করা জায়েজ, যেমন এখানে বলতেছে আমার ছেলে, একরার করাও জায়েজ। ওয়াজ জাওজাতি, কোনো স্ত্রী, এ আমার স্ত্রী, এরকম একরার করাও জায়েজ না, এরকম একটাও দূরে বিয়ে করছেন আর কি। ওয়াল মৌলা, কারো মৌলা হওয়ার ব্যাপারে একরার করা, মানে এ আমার গোলাম ছিল, এ আমার কি ছিল রে গোলাম, তো তার আমি মৌলা না, মানে মৌলার ব্যাপারে কি করতেছে, একরার করতেছে। অথবা এ আমার মনিব ছিল, মৌলা দুইত্ব, গোলামও হতে পারে মনিবও হতে পারে, দুনুভাবে একরার কি জায়েজ। কথাটা বুঝাইছি, করে পুরুষের জন্য একরার জায়েজ। এরপর দেখেন ওয়ায়ুকবালু, এখন বলতে দেখেন কি বলতেছে, ইউকবালু ইকরারুল মারআতি, মহিলার একরার কবুল করা হবে, বিল ওয়ালিদাইনে, কাউকে পিতা মাতা বলার উপর, ওয়াজ জাউজি, স্বামী বলার উপর, ওয়াল মৌলা, মনিব। অর্থাৎ একটা মহিলা চাইলে বলতে পারবে কি এই এই এ আমার পিতা মাতা, এটা নিয়ে একটু কথা বলবো সামনে, বলতে পারবে কি এ আমার পিতা, এ আমার মাতা, একটা মহিলা বলতে পারবে। আবার কি বলতে পারবে, এ আমার স্বামী, মহিলা একটা করতে পারবে। তারপর কি বলছে ওয়াল মৌলা, এ আমাকে আজাদ করছে বা একে আমি আজাদ করছি, এরকম কোনো কিছু কি করতে পারবে, একরার করতে পারবে। এখানে কি ওই আলওয়ালারটা বলছে, আলওয়ালারটা বলছে বলে না, এই জন্য বলতে পরে দেখেন ওয়ালা ইউকবালু একরার ওহা বিল ওয়ালাদি, কোনো ওয়ালাদের ব্যাপারে সে একরার করতে পারবে না। তো কেন, দেখেন আমার দিকে দেখেন, কেন একরার করতে পারবে না? একরারটা হচ্ছে, আমরা বলেছিলাম একরারটা দফার জন্য গ্রহণযোগ্য, এলজামের জন্য গ্রহণযোগ্য নয়, এগুলো উসুফিকের মধ্যে পড়ছিলাম। মানে একরারের মাধ্যমে যদি নিজের উপর কোনো কিছু আবশ্যক করেন তখন সেটা জায়েজ, কিন্তু আরেকজনের উপর আবশ্যক করলে জায়েজ হবে না। কারণ ওই যে গোলাম বলছিল না, গোলামে যদি কোনো কিছু একরার করে গ্রহণযোগ্য হয় না, কারণ মনিবের উপর চাপিয়ে দেওয়া, মনিবে কি করছে, কারণ গোলামের উপর কোনো কিছু আবশ্যক হয় না, সব আবশ্যক হয় কার উপর, মনিবের উপর। বিষয়টা বুঝে গেছে, এই জন্য তার একরার গ্রহণ। এখন একজন মহিলা যদি বলে এ আমার সন্তান, ওয়ারিস হবে কে রে, মহিলা না বাবা, স্বামী না ওয়ারিস হচ্ছে, তো তুমি স্বামীর উপর এলজাম করে দেওয়া না, তো একরারটা এলজামের মধ্যে গ্রহণযোগ্য নয়। এই জন্য ওই মহিলার একরার সন্তানের ক্ষেত্রে কি হবে না। কিন্তু নিজের পিতা বললে এ আমার পিতা, এটাকে কারোর উপর আমি সাবিত এলজাম করতেছি, আমি তো নিজের নসবানা তার উপর সাবিত করতেছি, বিষয়টা তার উপর তো কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না। আমার কথা কিছু বোঝার নেই, আমি তো নিজের জন্য, মানে এটা আমার বাবা, এটা আমার বাবার উপর চাপিয়ে দেবো না। বাবার শুধু একটা রিস্তাদারি করা, কি করা রে, রিস্তাদার, এই আমার না, জিনিসটা তো আমার, আমার বাবা, এটা হচ্ছে সন্তান, আমার ছেলে হবে না, এটা কার ছেলে হবে, যে স্বামীর ছেলে আনা, আমি আমার ছেলে বলা মানে চাপিয়ে দেওয়া কার উপর, স্বামীর উপর। কিন্তু আমার বাবা বলা মানে কারো উপর চাপিয়ে দেওয়া, আরো জনের বাবা হয়ে যাওয়া না, নিজের না বাবা হওয়া। কথাটা বুঝে গেছে। কিন্তু সন্তান তো মেয়ের হতে পারে না, অনুভাবে স্বামী হতে পারে নিজের উপর চাপিয়ে নেওয়া, অনুভাবে মৌলা হলে এ আমার মনিব ছিল, এটা তো নিজের উপর চাপিয়ে নেওয়া, ঠিক আছে, এগুলো জায়েজ। বলছে ইল্লা, তবে হ্যাঁ জায়েজ হবে আইন ইউসাদ্দিকাহু যাওজু, যদি তাকে কি করে, স্বামী একরার করে, স্বামী তসদিক করলে, স্বামী যদি কি বলে হ্যাঁ ঠিক আছে এটা আমার ছেলে, তখন কি হবে, জায়েজ হবে। অথবা আউ তাশহাদা বিবিলাদাতিহা, অথবা ওই মহিলার বেলাদত, ওই মহিলার বেলাদত মানে ওই মহিলার জন্ম দেওয়া, এখন জন্মগ্রহণ করা নয়, দেওয়া অর্থ গ্রহণ করতে হবে। তার সাধু বিবিলাদতিহা, ওই মহিলার জন্ম দেওয়ার ব্যাপারে সাক্ষী দিবে কাবিলাতুন, ধাত্রী, দায় আর কি, দায় মহিলা কি দিছে, স্বামী শেয়ার করতেছে না ভাই আমার, কিন্তু ধাত্রী যে আছে, যে জন্ম দিয়েছে, সে বলতেছে আমি জানি এটা এই মহিলা থেকে আসছে এবং স্বামী ছিল এতে। কথাটা বুঝে নাই তো, দলিল চাক্ষুষ দলিল না, তো এই জন্য যদি স্বামী যদি না একরার নাও করে, যদি ধাত্রী যদি কি করে একরার করে নেয় যে এটা এই মহিলারই ছেলে, স্বামী কি অমুক, মানে অমুকের কাছে থাকা অবস্থায় এটা হয়েছে, এই অমুকের কাছে থাকার অবস্থায় এই সন্তানটা হয়েছে, কারণ ওদের সব কিছু জানে, ওয়াকেফাল সব কিছু সম্পর্কে। এই জন্য যদি ধাত্রী সাবেত করে তখন এই ইয়ার জন্য কাজ সাবেত হয়ে যাবে, ওই ছেলে মহিলার বলে সাবেত হবে, মহিলার সাবেত হবে মানে কার, বাবার সাবেত হবে আর কি, বাবা যদিও বা একরার না করে। বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, এখানে এর আগে বলছে না ওয়া ইকরারুল মারআতি বিল ওয়ালিদাইনি। আচ্ছা,
মানে কোনো মহিলা যদি বলে যে এ আমার পিতা, এ আমার মাতা, পিতা বললে বুঝলাম সরাসরি পিতার মাধ্যমে নসব কি হয়ে যাবে, সাবেত হয়ে যাবে। তো মাতা বললে, কোনো মহিলা যদি বলে এ আমার মা, ভালো করে বুঝবেন, কোনো মহিলা কি বলছে এ আমার মা। আচ্ছা, এ আমার মা, মায়ের ব্যাপারে একরা করছে না? মনে করেন আমি একজন মহিলা, কথার কথা আমি বলতেছি এ আমার মা, তো আমি বলা মাত্র কি ওর মেয়ে সাবেত হয়ে যাবো আমি? কারণ ওর স্বামীর পারমিশন লাগবে না এখানে, কথাটা বুঝেন নাই? বাবা বললে না পারমিশন ছাড়া হয়ে যায়, কারণ ছেলের জন্য পারমিশন লাগে না কারো। আমি বাবাকে বললাম আমি কি আপনার মেয়ে, তো বাবা বললো ঠিক আছে আমি মেনে নিলাম, হয়ে গেছে। মাকে গিয়ে মেয়ে বলছে, কি বলছে? আমি আপনার মেয়ে। মাকে যদি বলে ঠিক আছে আমি নিলাম, মানা হবে এটা? আয় কার লাগবে? তো উনি বলতেছেন আমাদের সাহেবের জড়ত নয়, বলতেছেন এখানে বিল ওয়ালিদাইনটা তাসামু হয়েছে, বিল ওয়ালিদাইনটা কি হয়েছে? তাসামু হয়েছে। এটা মূলত হওয়ার দরকার ছিল ইউকবালু ইকরারুল মারআতি বিল উম্মি, বিল আবি, কি রে? বিল আবি। কারণ আবের ক্ষেত্রে শুধু কি জায়েজ? একরার জায়েজ, উমের ক্ষেত্রে একরার জায়েজ না। এটা আবার স্বামীর ইয়ার উপর নির্ভরশীল হবে। তো এখানে স্বামীর অনুমতির উপর নির্ভরশীল হলে ওর একরারের ফায়দা কি আর? আমার কথাটা বুঝেন নাই? ওর একরার তার কোনো কি নাই, ফায়দা নাই, বিষয়টা বুঝা গেছে এখানে। এই জন্য কি হবে? বিল আবি। এরপর তারপর দেখেন, তারপর হয়ে গেছে হ্যাঁ ওয়ামান আকাররা বিনাসাবিন, কথাটা বুঝা গেছে? এটা এই আমাদের পুরো জহরত নয়, লম্বা চাটের মধ্যে এই জিনিসটা সাবেত করছে শুধু। এরপর দেখেন ওয়ামান আকাররা বিনাসাবিন, এখন যদি কেউ একরার করে বিনাসাবিন কোনো নসবের ব্যাপারে, মিন গরিল ওয়ালিদাইন, এগুলো কি নয়? ওয়ালিদাইন নয়, মানে নসব সাবেত করতে হবে তাদের ওয়ালিদাইন ছাড়া। মানে অথবা কি করছে এ আমার চাচা, এ আমার মামা, এগুলোকে ওয়ালিদাইন, মানে ওয়ালিদাইন ছাড়া যদি অন্য কোনো রিশতার কি করে নসব সাবেত করতে চাই, তো বলা হচ্ছে কি ওয়াল ওয়ালাদি, এবং ওয়ালাদ ছাড়া, সন্তান ছাড়া, সন্তান ছাড়া এবং পিতামাতা ছাড়া। মানে বুঝেন নাই? এ আমার সন্তান, এ আমার পিতা, এ আমার মাতা, এই তিনটা ছাড়া অন্য কোনোভাবে যদি কি সাবেত করতে চায় কারো উপর নসব সাবেত, যেমন মিসলুল আখি, সে আমার ভাই, তাহলে ভাই বলে কি সন্তান হয়? ভাই বলে পিতামাতা হয় না, কিন্তু ওয়ারিস কিনা? ভাই ভাইয়ের ওয়ারিস কিনা? ওয়ারিস। এরপরে ওয়াল আম্মি, চাচা, বাতুসপুত্র চাচার ওয়ারিস কিনা? কেউ না থাকলে এদিকে চাচা তো আসবে, কথাটা বুঝেন নাই? তো তো চাচার জন্য ওয়ারিস, তো চাচা পিতাও না, মাতাও না, সন্তানও না। তো এমন একটা বিষয়ের একরার করছে যেগুলো পিতা মাতাও নয়, সন্তানের একরারও নয়। তো বলছে লাম ইউকবাল একরারুহু ফিন নসব, নসবের ক্ষেত্রে এই একরার শুদ্ধ হবে না। মানে কাউকে চাচা বললে ওর বাতুসপুত্র বলে সাবেত হবে না, কাউকে ভাই বলছে তার ভাই বলে কি হবে না, সাবেত হবে না। হ্যাঁ, তবে একটা কথা আছে, ওয়াইন কানা লাহু ওয়ারিসুন মারুফুন, এখন সে যখন মারা যাচ্ছে তারা আছে ওয়ারিসে মারুফ, করিবুন করিবুন আও বাঈদুন, সেটা করিবি হোক বৈদি হোক, কথাটা বুঝেন নাই? আমি যখন মারা যাচ্ছে আমার ওয়ারিস আছে, সেটা আমার একদম নিকট ওয়ারিস হোক অথবা দূরবর্তী কি হোক ওয়ারিস হোক, যেভাবে থাকুক না কেন, ফাহুয়া আউলা বিল মিরাজ, তারা মিরাজ হওয়ার জন্য সবার ঠিকই আগে থাকবে। মিনাল মুকের লাহু, কার থেকে? মুকের লাহুর দিকে। মুকের লাহু মানে যার ক্ষেত্রে একরা করছে, ও আমি কোনো কিছু নাই, কিছু নাই, ওকে বলতেছি ও আমার চাচা, নসব সাবেত হবে? বলতেছে না নসব সাবেত হবে, হবে না। কিন্তু হ্যাঁ দেখেন, আমি যখন মারা যাব আমার ওয়ারিস, আমার সম্পদের মালিক হবে আমার ওয়ারিসটা, সেই নিকটবর্তী ওয়ারিস হোক দূরবর্তী, যেগুলো কোরআন হাদিসের মধ্যে লেখা আছে, নিকটবর্তী ওয়ারিস হোক দূরবর্তী ওয়ারিস হোক, ফরাইজ অনুযায়ী তাদের মধ্যে বন্টন হবে। এখন বলতেছে তারা আউলা হচ্ছে মুকের লাহু, কে? এ মুকার লাহু, মুকার লাহু না, এর জন্য একরার করছি আমি, এর পাওয়াচ্ছে ওরা পাওয়া হচ্ছে হকদার বেশি, ওরা পাওয়া কি রে? হকদার বেশি। হ্যাঁ, আমার কোনো নিকট মিরাজও নাই, দূরবর্তী মিরাজও নাই। এই অবস্থার মধ্যে আমি যাকে একরার করেছি তার থেকে তো নসব সাবেত হবে না, কিন্তু সে মিরাজ পাবে। যেমন নাকি তাকে আমি দিতে যাচ্ছি, এগুলো দান করতে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, হঠাৎ করে ওকে বলতেছি ও আমার চাচা, মানে ওকে চাচ্ছি আমি সম্পদগুলো দেওয়ার জন্য, এটা উদ্দেশ্য হবে। ওকে আমি কি, যদিও বা নসব সাবেত না হয়, কিন্তু একরার করার কারণে কি পাবে? ওই আপনারা ফরাইজের মধ্যে বলেছেন এখানে একটা মুকার লাহুর মধ্যে ছিল একটা, মানে যার জন্য কি করা হয়, এটা একদম সপ্তম নম্বরের মধ্যে লাস্টে ছিল মুকার লাহু, যার জন্য কি করা হয়, একরার করা হয়। এরপর দেখেন তারপর ফাইনলাম ইয়াকুল্লাহু ওয়ারিস, শুনে যে বলছে যদি তার কাছে কোনো ওয়ারিস না থাকে, ইস্তাহাক্কাল মুকার লাহু মিরাসাহু, তখন মুকার লাহু তার কি হবে? মিরাসের হকদার হবে, তবে নসব কি হবে না, সাবেত হবে না। এরপর দেখেন তার বলতেছে ওয়ামাম মাতা আবুহু, যার পিতা কি হয়ে গেছে, মারা গেছে, ফা আকররা বিয়াখিন, এই পিতা মারা গেছে, এখন পিতার সম্পদ বন্টন হবে না, ওই অবস্থার মধ্যে বলতেছে ও আমার ভাই। মনে করেন
এখানেও কয়েকজন আছেন, মনে করেন এখানে শাকের, জাওয়াদ, আব্দুল কাদের, এরা তিনজন ভাই। এদের তিনজনের পিতা একজন, পিতা মারা গেছে। পিতা মারা যাওয়ার পরে শাকের, ওরা কোনো কিছু বলতেছে না, শাকের এসে বলতেছে রবিউল এটা আমার ভাই। কথাটা বুঝেন নাই? এখন রবিউল যদি ভাই বলা হয় তাহলে ওয়ারিস সূত্রে ওই, কারণ ভাইয়ের একরা, এখানে একরা করছে না, ও কি বলছে এ আমার কি ভাই। এখন ভাই বলা মানি অংশীদার তো ও হবে, 4 জন হবে। বলতেছে যেহেতু একরারও করছে, ওরা একরা করছে, ওরা বলতে ওকে আমি চিনিও, আমরা চিনিও না। তো বলছে যে একরা করছে তার থেকে সম্পদ দেওয়া হবে, এদের থেকে নয়। আমার কথাটা বুঝতেছেন? যে কারণ ওদের ক্ষতি কেন করবেন আপনি, ওরা তা বলে তো আমরা চিনি না। তো বলতেছে দেখেন, তো 2 জন থেকে দিবে। এর মধ্যে কি বলতেছে দেখেন না, বলতেছে বিআখিন লাম ইয়াসবুত, সাবেত হবে না, নসবু আখিহি, তার ভাইয়ের নসব, কারণ বাবা সন্তান বললে না নসব সাবেত হইতো, ভাই বলে কি হয় না, নসব সাবেত হয় না, এ নসব সাবেত হবে না। ওয়া ইশারিকুহু ফিল মিরাস, ইউশারিকু সে মুশারাকাত করবে, সে মুশারাকাত করবে মানে এই ওই যাকে নসব সাবিত করছে আখি ভাইটা, ভাইটা মুশারাকাত করবে হু যে একরার করছে তার, ভাইটা মুশারাকাত করবে একরারকারীর ফিল মিরাস, কিসের মধ্যে, মিরাসের মধ্যে। বাকিদের কোনো একরার শরিক হবে না, ওই যে একরা করছে তার অংশের মধ্যে কি হবে, সে শরিক হয়ে যাবে। আচ্ছা, তারপর আর আছে, আর তো নাই, শেষ। এরপর